রানা না? এই কি দুধ 1 কেজি কত দাম? 80 টাকা কেজি। হ্যাঁ বেটা, 80 টাকা? 60 টাকা তো 80 টাকা। ফাউল রকমটা। রানা, তুমি এখানে? তোমার হাতে এগুলা কেন? তুমি কি দুধ বিক্রেতা নাকি? কি করতেছো তুমি? ও মাই গড, তুমি যখন আমার সঙ্গে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে, আমি তো ভেবেছিলাম তুমি রিচ ফ্যামিলির একজন ছেলে, এর জন্য তো আমি তোমার সঙ্গে রিলেশনশিপ করেছিলাম। এখন দেখছি তুমি সামান্য একটা দুধ বিক্রেতা। ছি 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 ছি, আমার এখন নিজের প্রতি লজ্জা লাগছে যে আমি সামান্য একটা দুধ বিক্রেতার সঙ্গে প্রেম করেছিলাম। মিম, আমার কথাটা শুনো। ছোট লোক জানি কোথাকার, ছোট লোক হয়ে আমার গায়ে হাত দিচ্ছিস? তুই জানিস আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমি কত রিচ ফ্যামিলির একজন মেয়ে। আমি রিচ ফ্যামিলির মেয়ে হয়ে কি করে এই ধরনের ভুলটা করলাম? তোর মতো সামান্য একটা দুধ বিক্রেতার সঙ্গে আমি প্রেম করেছি। এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এই একটা কথা কান খুলে শুনে রাখ, ফার্দার যদি আমার সঙ্গে দেখা করার কোনো চেষ্টা করেছিস না, তোর হাত পা ভেঙে এমন অবস্থায় করব, আয়নায় নিজের চেহারা নিজে দেখলে ভয় পাবি, বুঝতে পেরেছিস? আর আমার বাবার ভাইয়ার সম্পর্কে তো তোর কোনো আইডিয়াই নেই। তার যদি জানতে পারে না যে তুই আমার সঙ্গে লাইন মারার চেষ্টা করছিস, তাহলে তো বুঝতে পেরেছিস তোকে পুলিশে দিবে। আর তোকে যদি পুলিশে দিয়ে দেই না, তুই তো দুধ বিক্রেতা, গরিব মানুষ, কিভাবে বের হবি? সারা জীবন তোকে জেলে পচে মরতে হবে। তাই তোকে আমি সাবধান করে দিচ্ছি, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করবি না। আর এটা কি ব্যাপার রানা, কি হয়েছে? আরে দুধ পড়লো কিভাবে? কি হলো, কথা বলছিস না কেন? কি বলবো বল, এই দুধগুলো মিম ফেলে দিয়েছে। কি, মিম দুধ ফেলে দিয়েছে? কেন? ওর সাথে আজকে আমার অনেকদিন পর দেখা হয়। ও কোনো কিছু না জেনে না বুঝে আমার গায়ে পর্যন্ত হাত তোলে। মিমের সাথে আমার রিলেশন অনেকদিন হলো, কিন্তু আমি কোনোদিনও বলিনি আমার পরিবারের অবস্থা। আমি যদি ওকে আগে থেকে বলতাম হয়তো ব্যাপারটা সমস্যা হতো, সে কারণে বলিনি। আমার বাবা তো মারা গেছে, তুই জানিস। মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, অনেক কষ্ট করে দুধ বিক্রি করে পরিবারটা চালাচ্ছে। আবার আমার নিজের পড়ালেখার খরচ তো আছেই। এসব কথা আমি কোনোভাবে মিমকে বোঝাইতেই পারলাম না। সে কোনো কিছু না শুনে আমার গায়ে হাত তুললো। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারছি না। আমার এতগুলো দুধ নষ্ট হয়ে গেল, আবার মিম ভুল বুঝে আছে। দেখ বন্ধু, তুই মন খারাপ করিস না। তুইও শিক্ষিত মানুষ, আমিও শিক্ষিত মানুষ, মিমও একটা শিক্ষিত একটা মেয়ে। ও আসলে হয়তোবা বুঝতে পারেনি। তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তোর ফ্যামিলির অবস্থাটা আমি জানি। তোর ফ্যামিলি অবস্থা এরকম থাকার পরেও তুই যে কষ্ট করে নিজের শ্রম দিয়ে ব্যবসা করে তোর নিজের লেখাপড়াটা চালিয়ে যাচ্ছিস, এটাই তো অনেক বেশি। আজকে আমার বাবার টাকা আছে বলে আমি বাবার টাকায় লেখাপড়া করছি। যদি আমার বাবার টাকা না থাকতো, আমারও তো তোর মতো একটা কিছু করে খেতে হতো। দেখ বন্ধু, একটা কথা মনে রাখিস, শিক্ষিতরা কখনো হারে না, তাদের জয় একদিন না একদিন হবেই। এই যে আজকে তুই দুধ বিক্রি করছিস, কালকে যে তোর অবস্থার পরিবর্তন হবে না এমন কোনো কথা নেই। এই তো দেখ, আমাদের পাশের দেশ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি একসময় চা বিক্রেতা ছিলেন। আজকে তিনি একটা দেশের প্রধানমন্ত্রী, 100 কোটি মানুষ তার আন্ডারে চলছে। দেখ বন্ধু, তুই যে কাজ করছিস, ব্যবসা করছিস, হালাল রুজি ইনকাম করে লেখাপড়াটা ঠিক মতো চালিয়ে যা। দেখবি একসময় তোরও ভাগ্যের পরিবর্তন হবে। আর তোর কোনো প্রবলেম হলে আমাকে বলবি, আমি তো তোর একটা ভালো বন্ধু। আমার কাছে লজ্জার কিছু নেই, আমি যতটুকু পারি তোকে সাহায্য করব। বন্ধু, তুই একদম ঠিক কথা বলেছিস। আর তোর মতো বন্ধু যদি আমার পাশে থাকে, তাহলে তো আমার কোনো চিন্তাই নেই। আমি বিশ্বাস করি তুই এতক্ষণ যা যা বললি, তোর প্রতিটা কথা আমি মন দিয়ে শুনেছি। আমিও বিশ্বাস করি আমার ভাগ্য একদিন বদলে যাবে, আমি ভালো কিছু করব। কিন্তু আমি সারা জীবন বন্ধু হিসেবে তোকেই পাশে চাই। ঠিক আছে, এখন চল। দে দে একটা আমার কাছে দে। ঠিক আছে, চল। ম্যাডাম, দুধ কয় কেজি দেবো? 1 কেজি দাও। আচ্ছা ঠিক আছে।
তো নিজের কাজটাই করতে পারবি না, তাহলে কাজটা করিস কেন? আমার এত দামি ড্রেসটা নষ্ট করে দিয়েছে। কালকে থেকে তুই দুধ দিতে আসবি না, যা আমার বাসার সামনে থেকে। ম্যাডাম আমার দুধের টাকাটা ম্যাডাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার আমার ফাইল। তুই এখানে কি করছিস? দুধ বিক্রেতা ছেড়ে কি এখন আবার এই কোম্পানির দারোয়ানের পোস্টে চাকরি করছিস? বস মনে ওয়াশরুমে গেছে তাই না? সেই ফাঁকে বসের চেয়ারে বসে সুটকুট পরে বসে গেছিস। আপনার কথা বলা শেষ হয়েছে? মুখ সামলে কথা বলুন। আপনি কাকে দাঁড়ান পিন বলছেন? আমি অফিসের বস। তুই এই অফিসের বস মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মজা করছিস আমার সঙ্গে? হ্যাঁ, আমি অফিসের বস। আপনার তো মনে থাকারই কথা, আমরা একসাথে পড়ালেখা করেছিলাম, কি মনে নেই? শুনুন, একটা শিক্ষিত মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিজেকে পরিবর্তন করতে পারে, আর শিক্ষিত মানুষরা জীবন যুদ্ধে জয়ী হয়, এটা নিশ্চয়ই আপনার জানাই আছে। আপনার সাথে যখন আমার রিলেশন ছিল সেই সময়টা আপনি আমাকে মূল্যায়ন করেননি। আপনার সাথে আমার দেখা হয়েছিল দুধ বিক্রি করার সময়, সেই সময়টা আপনি আমার সাথে খারাপ আচরণ করেছেন, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছেন। আমি যে দুধ বিক্রি করতাম সেই দুধটা ফেলে দিয়েছেন। আচ্ছা, একটা মানুষ যদি দুধ বিক্রি করে তাকে কি অবহেলা করা উচিত? একটা মানুষ যদি রাস্তাঘাটের কাজ করে তাকে কি অবহেলা করা উচিত? একটা মানুষ যদি সুইপারের কাজ করে তাকে কি অবহেলা করা উচিত? উচিত না। সত্যি কথা বলতে কি, আপনাদের মতো মেয়েরা কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। আপনারা ভালোবাসেন উপরটা দেখে, দ্যাটস মিন তার উপরের চেহারাটা কেমন, তার পোশাক আশাক কেমন, তার পরিবার স্ট্যাটাস কি, সেগুলো দেখে ভালোবাসেন। সে কারণেই তো আপনারা প্রতিটা মুহূর্ত ঠকেন, তাই না? তবে আপনাকে ধন্যবাদটা দিতেই হয় এই কারণে, আপনি যদি সেদিন আমাকে অপমান না করতেন তাহলে আমি জীবনের মানে খুঁজেই পেতাম না। আপনি যেদিন আমাকে অপমান করে চলে যান সেদিন আমি পণ করেছিলাম যে আমি ঘুরে দাঁড়াবো, যতই কষ্ট হোক না কেন আমার ভাগ্যটা পরিবর্তন করতে হবে। দেখুন, আপনি জানতেন আমার বাবা ছিল না, আমার মা অসুস্থ, আমি দুধ বিক্রি করে আমার সংসারটা চালাতাম, পড়ালেখা পর্যন্ত করেছি। আপনার বোঝা উচিত ছিল একটা ছেলে এত কষ্ট করছে, পরিশ্রম করছে, এই মানুষটাকে একটু সাপোর্ট দেই, তাকে ইন্সপায়ার করি। তা না করে আপনি আমাকে অবমাননা অভ্যস্ত করেছেন। আপনাকে ওই যে বললাম ধন্যবাদ দিতেই হয়, আপনার জন্য আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি। বলা যেতে পারে দুধ বিক্রেতা থেকে আমি এখন কোটিপতি। এই যে এত বড় একটা অফিস, এই অফিসটা আমার। এই অফিসটা কিন্তু একদিনে হয়নি, তিল 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 করে আমি তৈরি করেছি। এখন আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু অভাব নেই। আপনাকে আমি চাকরিটা দিতাম, চাকরিটা কেন দিব না জানেন? কারণ আমি খুব কাছ থেকে আপনাকে দেখেছি আপনি মানুষ হিসাবে কেমন। আপনি যে কোনো মুহূর্তে নিজেকে পরিবর্তন করতে পারেন। আপনার কাছে ধন সম্পদ টাকা পয়সা এগুলোই সব। আপনার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। যে মানুষটা মানুষ হিসাবে ভালো না তার কোনো অধিকার নেই আমার কোম্পানিতে চাকরি করার। অতএব আমি চাকরিটা দিতে পারছি না, আমি সরি। স্যার আমাকে মাফ করে দিন স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কখনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করবো না। আমাকে একটা সুযোগ দিন স্যার। আমি আপনাকে খুব ভালো করে বলছি, আপনি এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যান, নয়তো আমি দারোয়ানকে ডাকবো। আমাকে মাফ করে দিন। এই চুপ করেন, আমি আপনাকে বলেছি না এখন এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যাবেন? যান বলছি। মানুষের ভাগ্য কখন পরিবর্তন হবে কেউ বলতে পারে না। একটা সময় তুমি আমাকে অপমান করেছো, আজকে আমি তোমাকে অপমান করব।